কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি আর ডিম বিরিয়ানি সব রকম ক্রেন দিয়ে ছেলেদের খাওয়াইছি। এইবার খাওয়াবো হচ্ছে চিংড়ির বিরিয়ানি। ছোট ছেলেটা কদিন থেকে খালি চিংড়ির বিরিয়ানি খাবো বলছে, তো এখানে আমি সব কিছু মশলাপাতি নিয়ে বসে পড়ছি। আজকে চিংড়ি বিরিয়ানি রান্না করব, নিজেও দেখবো, খাবো আর আপনাদেরকেও দেখাবো, শিখাবো। তো চলেন প্রথমেই মাখাই নিই চিংড়ি মাছটা। তো এখানে আমি রসুন আদা দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম। তো তারপরে আমার কিন্তু পরিচয়টাই দেওয়া হয়নি। তো চলেন পরিচয়টা তো আগে দিয়ে নিই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শারমিন কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই তো এখন আমি এখানে হচ্ছে লেবু দিয়ে দিছিলাম, চিপে চিপে অনেকটা লেবু দিয়ে দিছি। আর পোলাও চালটা দেখতেই পাইছেন ধুয়ে রাখছি, সাথে এখানে টক দই ছিল ফ্রিজে 50 গ্রামের মতো, সেটাও দিয়ে দিছি। কেননা বিরিয়ানি হবে, টক দই দিব না তা তো হবে না, তাই না? সেটা গোশ হোক, ডিম হোক আর চিংড়ি মাছ হোক। এখানে হচ্ছে আমার করা গুঁড়া মরিচ ছিল, মানে বাড়িতেই আমি ভাঙাইছি, সেই গুঁড়া ঝালটা ছিল দিয়ে দিছি। আর কিছুই না, একটু ধনিয়ার গুঁড়ো, এইগুলোই ব্যাস, শেষ। আর কোনো মশলাপাতি নাই। আর রসুন বাটা আর আদা বাটা চিংড়ি মাছ ইলিশ মাছে একটু কম দিলে আমার মনে হয় ভালো লাগে খেতে। তো আর একটা আপনাদের মজার কথা বলি চলেন, সেটা হলো এখন যে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করছি, আগে কিন্তু আমার ছেলেদের আমি ডিম দিয়েও বিরিয়ানি রান্না করে খাওয়াইছি, শুধু ডিম দিয়ে, গোশ টোশ কিছু দেয়নি বাপু। এখন হচ্ছে রান্না করতে চলে আসছি, পেঁয়াজটা ভাজা করে নিব। আর হ্যাঁ, এই চুলোর দিকে বেশি যেন নজর দিয়েন না, কেননা একটু আগে আম জ্বালাইছি, মানে আম সত্য করবো তাই আম জ্বালাইছি। সেই আম জ্বালাই এই চুলোর অবস্থা একেবারে খারাপ। মাটির ছিল যেহেতু, না লেপলে আর পরিষ্কার দেখাবে না। তো কালকে সকালবেলা লেপবো, এখন আর লেপবো না, এখন রান্না করে নিই। তো ভিডিও তো করতে হবে, চিংড়ি বিরিয়ানি রান্না করবো, ভিডিও না করলে কি হবে? আর মাটির চুলে রান্না করি, কাঠ দিয়ে রান্না করি, খেতে কিন্তু বিশাল মজা লাগে। আমার তো বিশাল ভাল লাগে, আমার গ্যাসের রান্না একদমই ভাল লাগে না খেতে। তো আমি হচ্ছে চুলোয় রান্না করি, খালি জন্য আমার দেখি রান্নাটা আমি বেশ মনের মতো করে তৃপ্তি দিয়ে করতে পারি, তাই করি। গ্যাস কিন্তু আছে, গ্যাসে মাঝে সাঝে করি, আপনাদের সঙ্গে সেটাও দেখাই। তো এখন হচ্ছে চিংড়িটা আমি ভালো করে কষাই নিয়েছিলাম, আর বাটিটা ওই যে মশলা লেগেছিল একটু একটু, সেইটা আমি ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস, চিংড়ি মাছটা সিদ্ধ করা লাগে না, এই জন্য বেশি পানি দেইনি। এখন হচ্ছে পাশের চুলে গরম পানি দেওয়া ছিল, চিংড়ির কড়াইটা ওই পাশে দিয়ে এই পাশে গরম পানি নিয়ে আসছি। এর ভেতরে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এনে দিয়েছি শুধু। ব্যাস, একটু যদি কিছু না দিই তাহলে তো ভালো লাগবে না, না? তো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে চিংড়ি মাছটা দেখাই দিলাম আপনাদের কেমন হয়েছে। তো এখন একটু গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, ডালচিনি, তারপরে ওই যে চাল ধুয়ে রাখছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম। তো চালটা আমি সুন্দর মতো করে ভেজে নিব। আর হ্যাঁ, আরো একটা কথা বলি শোনেন, চাল ভাজতে ভাজতে খুন্তি যখন দেখবেন খুন্তিতে চাল লাগছে না, তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। কারণ চাল ভাজা যখন হয়ে যায় তখন আর খুন্তিতে লাগে না। তো এখন হচ্ছে সেই গরম পানি, গরম দুধের পানিটা দিয়ে দিলাম। আর এখন ঝাল দিয়ে দিলাম, কাঁচা ঝাল, একটু কিশমিশ দিলাম, লবণ দিলাম, সবকিছু দিয়ে বেশ সুন্দর মতো করে দিয়ে দিব। আর ফুটে যাওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে দিব, হয়ে গেল। একেবারে সিম্পল, আর খাতি যে এত মজা, না খালি আপনারা বুঝতে পারবেন না। অনেকেই হয়তো খাইছে, আমি হচ্ছে দেখছি অনেকেই যে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে খাতি, তো আমারও বেশ দেখে মনে হচ্ছিল মজাই লাগবে। তো আমার বিরিয়ানিটা যে এত মজা লাগবে আমি আসলে কল্পনা করিনি, বিশাল মজা লাগিছে। আর সাথে একটু চিকেন কষা টষা করেছিলাম, তো সেটার আর ভিডিও করেছি, কিন্তু সেটা আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো। আজকে চিকেন বিরিয়ানি নয়, সরি চিংড়ি বিরিয়ানি, চিকেন হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, চিংড়ি বিরিয়ানিটা এইভাবে আমি নামাই দিলাম। আর একটুখানি ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, কড়াতে নামানোর পরে আমি নাড়াচাড়া করছিলাম, সেটাই আমার ডিলিট হয়ে গেছে। যাই কিছু করার নেই। এখন হচ্ছে তাসিনকে খেতে দিব, তাই তাসিনের প্লেটটা খুবই সুন্দর মতো করে আমি সাজাই দিছিলাম। এই যে চিংড়ি মাছ দিছি, সাথে হচ্ছে ডিম সিদ্ধ দিছি, চিকেন কষাও দিছি, আর 2-3টা টমেটোর টুকরো দিছি, একটা ঝালও দিছি মাঝখানে। বেশ, আমি না একটু চাই সুন্দর করে প্লেটটা সাজাতে, তো গুণ নেই, তো বেশি পারিনি। যাই হোক, যেটুকু পারছি সেটুকুই আপনাদের সঙ্গে দেখালাম। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন। প্লেট সাজানিটা কেমন লাগলো, রান্না যেমন হয় হোক, প্লেট সাজানিটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবেন না। এখন হচ্ছে তাসিনের খাওয়ার পালা, তাসিন তো খেতে বসে গেছে, আর আমরাও চলে যাব বিদায় নেওয়ার পালা। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কেকের ভিডিও পেতে, রান্নার ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন, শারমিন কিচেন অ্যান্ড ব্লগ, অবশ্যই সাথে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ভিডিও আমি পেজে দেওয়ার পরে ইউটিউবেও দিয়ে দেবো কিন্তু। তো সবাই একটু দেখে নেবেন প্লিজ। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই কিপটেমি করবেন না, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।